করে চালক শুধু রাস্তায় নামে, আপনার বরাবর রাস্তা পাবেন না। ওই বিএনপির নামে সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা করেছে এবং তখন আমাদের বাধার সম্মুখীন হতে হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা যখন শ্যামপুর তদন্ত অঞ্চল থেকে এসেছি, প্রত্যেকটা গ্রেজে ছিল ওই বিএনপির নামে সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা করেছে এবং গতকালকে রাতে আমাদের কেন্দ্রীয়তে প্রত্যেকটা গ্রেজে যে পুলিশ অভিযান চালিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ আমরা বলেছি আমাদের লাইসেন্স দিতে হবে। আমরা বলেছি মানুষ আছে যেখানে অটো চালক চলতে হবে, এটাই আমাদের অপরাধ। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা স্মরণ করে দিতে চাই 5ই আগস্টের আগে ছাত্র শ্রমিক জনতা যখন উত্থান করে, তখন এই অটো চালকের কি ভূমিকা ছিল? এই অটো চালকরা অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছে। এই সাংবাদিক ভাইরাও দেখেছেন, ওই যাত্রাবাড়িতে যখন গুলিবিদ্ধ আন্দোলনকারী রাস্তায় ছটফট করছিল, কোন অ্যাম্বুলেন্স নাই, কোন গাড়ি নাই, তখন এই অটো চালকরাই সেখানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে। আজকে সেখানে আমার অটো চালকের গুলিবিদ্ধ হয়েছে, এখন অটো চালকরা হাসপাতালে মৃত্যুবরণ করছে। অথচ আমরা স্বপ্ন ছিল এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, আমরা মনে করেছেন ফেসিবাদ উচ্ছেদ করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এক ফেসিবাদকে সরিয়ে আরেক ফেসিবাদ বাংলাদেশে জন্ম হচ্ছে। আজকে আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, অতীতে বলেছি আওয়ামী লীগ সরকার এখন আমরা বলেছি আমাদের অটো চালকের কাছে লাঠি দিলে আপনাকে পিঠে দেওয়া হবে। আজকে আমরা বলতে চাই বর্তমান যারা উপদেষ্টা রয়েছে এবং যারা আমার অটো চালকের উপরে হামলা করছেন, এই আন্দোলন বাধা সৃষ্টি করছেন, তাদেরকে বলতে চাই আপনার সাবধান হয়ে যান, তা না হলে এই শেখ হাসিনার পরিণতি আপনাদের হবে। এই 40 লক্ষ অটো চালক শুধু রাস্তায় নামে, আপনার বরাবর রাস্তা পাবেন না। কারণ আমরা কোনো চুরি করি নাই, কোন সন্ত্রাসী করি নাই, আমরা কোনো জবরদখল করি নাই, আমরা কাজ চেয়েছি, পরিশ্রম করি। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।